দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহান দলীয় পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিপুল ভোটে নির্বাচিত হবার পর বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহান। নির্বাচনের জয়ের পর বিএনপিতে ফেরাতে রুমিন ফারহানাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তারেক রহমান। শেষমেশ তারেকের গোপন প্রস্তাবে গলেই গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি মান অভিমানের পালমা চুকিয়ে তারেক রহমানের কাছে আবারও ফিরে যাচ্ছেন রুমিন? রুমিন ফারহানার নিরঙ্কুশ জয়ের পর দর্শক একটা বিষয় নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। আবারও বিএনপিতে ফিরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, যে দলের জন্য তিনি এত বছর যাবৎ কষ্ট করে এসেছেন সেই দল ফিরবেন নাই বা কেন তিনি? রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে যে ভুল করেছেন তারেক রহমান, সেটা কিন্তু এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন রুমিন ফারহানার এত জনপ্রিয়তা এবং স্বতন্ত্র হিসেবে ভোটে জিতে আসার পর। আর যার ফলেই কিন্তু এবার ভুল বুঝে কিন্তু রুমিন ফারহানাকে আবারও কিন্তু বরণ করে নিতে চাচ্ছেন তারেক রহমান। আর এটা নিলে বিএনপির জন্য যে কি পরিমাণ ভালো হবে এবং উপকার হবে দর্শক, সেটা কিন্তু তারেক রহমান ইতিমধ্যে বুঝে গিয়েছেন। কারণ বর্তমানে বিএনপিতে মহিলা নেত্রী বলতে দর্শক মাথা উঠানোর মতো কেউই নেই, যার ফলে রুমিন ফারহানাকে এখন কিন্তু দলের জন্য খুবই প্রয়োজন। তবে কবে নাগাদ রুমিন ফারহানাকে আবারও দলে ফেরাতে পারেন তারেক রহমান এবং কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন তারেক রহমান, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে আমরা প্রমাণ সহ জানাবো। আর যার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু। তবে তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিজয়ী হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয়ভাবে পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজে ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে দলে স্বাগত জানান। এই অনুষ্ঠানকে দলের অভ্যন্তরীণ ঐক্য পুনরুদ্ধারের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের পরপরই দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই দলের শীর্ষ নেতৃত্ব ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন। দলের চেয়ারপারসন মহোদয় নিজে তার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াই করলেও রুমিন ফারহানা বিএনপির আদর্শ ও মূল্যবোধের প্রতি অটল ছিলেন। তার জয় দলের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু জনগণের রায় সবার উপরে। রুমিন ফারহানা জনগণের ভোটে জিতেছেন, এটা দলের জয়েরই অংশ। আমরা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। এই সময় তিনি রুমিন ফারহানাকে একটি লাল সবুজ ফুলের মালা পরিয়ে দেন, যা অনুষ্ঠানের স্থলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাস করে স্বাগত জানায়। শেষমেশ তারেকের গোপন প্রস্তাবে গলেই গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি মান অভিমানের পালমা চুকিয়ে তারেক রহমানের কাছে আবারও ফিরে যাচ্ছেন রুমিন? কারণ বাঘিনী এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তার শর্ত মেনে নিলেই তিনি বিএনপিতে ফিরে যেতে আবারও রাজি। অন্যদিকে যে রুমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, তাকেই নাকি এখন বুকে টেনে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হাইকমান্ড। কিন্তু রুমিনও তো কাঁচা খেলোয়াড় নন। তিনিও এমন এক কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে বিএনপি নেতাদের। কি ছিল সেই গোপন প্রস্তাবে? আর রুমিনই বা কি এমন শর্ত দিলেন যা মানতে গিয়ে এখন দিশেহারা তারেক রহমান? চলুন পর্দার আড়ালের সেই গোপন নাটকটিই দেখে নেওয়া যাক। ভোটের ঠিক 2 দিন আগের ঘটনা। নির্বাচনের মাঠ তখন গরম আর উত্তেজনা তুঙ্গে। ঠিক সেই সময়ই তারেক রহমানের দলের বড় নেতারা বুঝতে পারলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের পাঠানো ধানের শীষের প্রার্থীর ভরাডুবি যে নিশ্চিত, সেটা তারা 2 দিন আগেই তা টের পেয়ে গিয়েছিলেন। তাই তড়িঘড়ি করে নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে রুমিন ফারহানার মোবাইলে একটি বিশেষ ফোন কল আসে। দলের হাইকমান্ডের পক্ষ থেকে গোপন সেই কলে রুমিনকে এক বিশাল অফার দেওয়া হয়। তাকে বলা হয়, আপনি যদি এখনই দলে ফিরে আসেন তবে এমপির চেয়েও অনেক বড় কিছু পাবেন। এই বড় কিছু মানে যে সোজা মন্ত্রিত্বের অফার, তা বুঝতে আর কারো বাকি রইল না। তারেক রহমান ভেবেছিলেন ক্ষমতার টোপ দিলেই হয়তো রুমিন সব অপমান ভুলে সুরসুর করে চলে আসবেন। কারণ দল থেকে বের করে দেওয়ার পর রুমিন যেভাবে তাদের ধুয়ে দিচ্ছিলেন, তাতে তাকে থামানো খুব জরুরি হয়ে পড়েছিল। তাই ভোটের 2 দিন আগেই তাকে হাত করার জন্য উঠে পড়ে লেগেছিল বিএনপি। কিন্তু রুমিন ফারহানা যে এত সস্তা নন, সেটা তারা ভুলে গিয়েছিল। রুমিন ওই লোভনীয় প্রস্তাবকে পাত্তাই দেননি। তিনি সাফ জানিয়ে দিলেন যে 12 তারিখের আগে তিনি কারো সাথেই কোনো কথা বলবেন না। তারেক রহমানের পাঠানো নেতারা ভেবেছিলেন টাকার গরম আর পদের লোভ দেখালেই কাজ হবে। কিন্তু রুমিন তাদের মুখের উপর ফোন রেখে দিয়ে বুঝিয়ে দিলেন যে বাঘিনীকে কেনা অত সহজ নয়।
রুমিন জানতেন যে তিনি জিতছেন, তাই ওই সব অফারকে তিনি আমলেই নিলেন না। অবশেষে যখন ভোটের ফলাফল এলো, তখন দেখা গেল এক এলাহি কাণ্ড। রুমিন ফারহানা একাই 1,18,547 ভোট পেয়ে এমন এক বিজয় আনলেন যা দেখে তারেক রহমানের চোখ কপালে উঠল। অন্যদিকে তারেক রহমানের প্রার্থী জুনায়েদ আল হাবিব মাত্র 80,000 ভোট পেয়ে চরম লজ্জায় ডুবে গেলেন। 38,000-এর এই বিশাল ব্যবধান বুঝিয়ে দিল যে জনগণ কাকে চায়। আর এই বিজয়ের পরই রুমিন তার আসল খেলাটা শুরু করলেন। তিনি জানিয়ে দিলেন বিএনপিতে ফিরতে তার আপত্তি নেই, কিন্তু তার একটা কঠিন শর্ত আছে, আর শর্তটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। রুমিন বললেন, আমাকে একা ফেরালে চলবে না। আমার নির্বাচনের সময় যেসব নেতাকর্মী আমার পাশে ছিল এবং যাদের আপনারা দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তাদের সবাইকে সসম্মানে বলে ফিরিয়ে নিতে হবে। রুমিন ফারহানা স্পষ্ট করে দিলেন যে তিনি একা ক্ষমতার ভাগ নিতে চান না। তার এই শর্ত এখন তারেক রহমানের জন্য বড়সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে একা দলে নিয়ে বাকিদের সাইজ করতে। এমনভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারহানা হাসে। নাসির ভাই এখনো কারাগারে, এরকম অবস্থায় আমাদের পক্ষে বিজয় মিছিল করা সম্ভব না। ইনশাআল্লাহ আগামীকাল নাসির ভাইয়ের জামিনের জন্য যা যা করা দরকার আমি একজন অ্যাডভোকেট ঠিক করে সেই নিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি। আশা করছি আগামীকাল পরশুর মধ্যেই ওনার জামিনটা হয়ে যাবে। আর যেহেতু সামনে রমজান মাস, আমরা হয়তো রমজানে একটা ইফতারের আয়োজন করব, বিভিন্ন ইউনিয়নে ইফতার হবে ইনশাল্লাহ। আর যেটা করব ঈদের পরে, এখন না, ঈদের পরে বাঙ্গালপাড়া মাঠ বিশ্ব রোডের এখানে আমরা বড় করে 19টা ইউনিয়ন একসাথে একটা বড় জনসভা। আমার শরীরটা বেশি ভালো না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা যারা আশুগঞ্জে থাকেন, আপনারা সরাইলের বিশেষ করে ওরাইল পাকশিমুলের কিছু গ্রাম আছে, সেটার অবস্থা আপনারা আশুগঞ্জে থেকে বুঝবেন না। এই গ্রামগুলোতে যাওয়ার ফলে যেটা হচ্ছে ধুলা, প্রচন্ড ধুলা, রাস্তা নাই। সো আমার ওই লাঙে কফ জমে গেছে, মানে ধুলায় হয়ে গেছে। তো আমার কিছু পরীক্ষা নিরীক্ষাও করা দরকার। আমি রাতে ওই কাশতে কাশতে ঘুমাইতে পারি না। সো ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ, আমার মায়ের সাথেও দেখা করব, শপথ নেব। আপনাদের সবার দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ শপথের পরপরই আমি আবার চলে আসব। আর রমজানে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সাথে, আমার 19টা ইউনিয়নের সাথে অন্তত একদিন করে হলেও আল্লাহ যেন আমাকে ইফতার আপনাদের সাথে। আর কেউ যদি ভয়ভীতি দেখায়, কেউ যদি কোনো হুমকি ধামকি দেয়, দয়া করে থানায় যাবেন, জিডি করবেন, আমাকে জানাবেন, বাকি দায়িত্ব আমার। আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে, তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। তাদের জামিনের ব্যবস্থায় কি করা যায়, এইটা আমার লিগ্যাল টিম, আইনজীবীদের যেই টিম আছে আমার সাথে, আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে। আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে 5 বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয়, মানুষ যেন নিজে এসে রুমিন ফারহানা হাসে। ঠিক আছে? আমরা কোনো বিশেষ দলেরও প্রার্থী না, মতেরও প্রার্থী না। আমরা কেবলমাত্র এই ধর্মেরও না প্রার্থী না, ওই সবাইকে নিয়ে আমরা একটা শান্তির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে, আমাদের গ্যাস আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের বিদ্যুৎ আছে। আমি যদি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি, যে এটার কোনো হবে না, থাকবে, সবসময় থাকবে, তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে। ব্যবসায়ীরা ফ্যাক্টরি করবে, ফ্যাক্টরি করলে আমার ইয়াং ছেলে মেয়েগুলা চাকরি পাবে। এগুলো আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ
আগামী 5 বছর এমন ভাবে আমরা সকলে একসাথে কাজ করতে চাই যাতে আমার ঘরে ঘরে একটা বাবুল, একটা নাসির, একটা স্বপন, একটা জাকির তৈরি হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেই। ইউনিয়ন ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু করব। তবে তার আগে 19টা মিলে একটা হবে বড়, তারপরে আমরা আবার শুরু করব। আমি নাসির মিয়ার ছোট ভাই, আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল, আপনি যেতে পারেন নাই। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে, আমি 5 ওয়ার্ডের মিজান মেম্বার, আমার পক্ষ থেকে দাওয়াত। নাসির ভাই আপনাকে বলবে, নাসির আসুক, আমাদের গ্রামে যাবেন ইনশাআল্লাহ। আসুক, আমি যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ যাব। দর্শক শ্রোতা, ভিডিওটিতে বিস্তারিত যে রিপোর্টটি আপনারা দেখেছেন দর্শক, এই রিপোর্টটি দেখার পর এবং রুমিন ফারহানার কথাগুলি শোনার পর আপনার কি মনে হয় রুমিন ফারহানা আদৌ কি বিএনপিতে যোগ দিবেন, এবং দিলেও বা তিনি নিজ স্বেচ্ছায় দিবেন, নাকি বিএনপি থেকে কেউ অফার করার পর তারপর তিনি যোগ দিবেন? দর্শক, তার কথাগুলি দেখে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এক লাইনের মতামতটুকু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে দর্শক, এই মতামতের কারণে কিন্তু আমরা আবার পরবর্তীতে যে আলোচিত নিউজগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই এই অনুরোধটি করবো আপনার কাছে, ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। এছাড়াও দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এই মুহূর্তে দেশের আলোচিত একজন যেমন এমপি, তেমনি কিন্তু একজন পরিচিত মুখ, যার জন্য দর্শক যে কোনো দল কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। আর যার ফলে কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের উচিত অবশ্যই রুমিন ফারহানাকে যেভাবে হোক বিএনপিতে আবারও ঢোকানোর দরকার, কারণ বিএনপিতে মহিলা নেত্রী বলতে দর্শক মাথা ওঠানোর মতো কিন্তু এই মুহূর্তে কেউই নেই, যার ফলে রুমিন ফারহানাকে কিন্তু বিশেষ করে বিএনপি এখনই কাজে লাগাতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনারা দেখেছেন সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।